ঠান্ডার দিনে বন্ধু দিদির বিয়ে বাড়িতে গিয়ে নাচতে নাচতে শরীরে এমন গরম লেগেছে যে আমরা সব সোয়েটার মোয়েটার খুলে দিয়ে পুরা ডান্স করেছি। তো চলো কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক বছর পর যেহেতু একটা বিয়ে বাড়ির ইনভাইট পেয়েছি, না গেলে তো হয় না, তাই আমি সোয়েটার পরে একদম রেডি হয়ে গেছি। আর এসেই দেখি দেখো দিদিকে বসিয়ে দিয়েছে, কি কিউট লাগছে তাই না? আর এই যে দেখো আমার সব বন্ধুদের সঙ্গেও আমার কিন্তু দেখা হয়ে গেল। বিয়ে বাড়ি মানেই তো হলো বন্ধু বান্ধব সবার সঙ্গে সেদিন দেখা হয়ে যায়। আর বিয়েটা ছিল আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, তাই কিন্তু আমি সোয়েটার পরে গেছিলাম আর ওখানে গিয়ে আমি সোয়েটার খুলে দিয়েছি। আর দেখো বিয়ের অ্যাম্বিয়েন্সটাও কত সুন্দর। আর আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল। আর বিয়ে বাড়িতে গিয়েই আমার কিছু ফলোয়ার্স এর সঙ্গে দেখা হয়ে গেল। দেখো এরা কত কিউট, আর এরা কিন্তু আমাকে ফলো করে রেখেছে আর সেটাই আমাকে দেখাচ্ছে। সত্যি বিয়ে বাড়িতে গিয়েও যে আমার এত কিউট কিউট ফলোয়ার্স এর সঙ্গে দেখা হয়ে যাবে আমি এটা একদমই ভাবতে পারিনি। আর এটা দেখে মনে হচ্ছে না বিয়ে বাড়িতে গিয়ে আমার ভালোই হলো। তারপর খাওয়া দাওয়ার ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, তাই ভাবলাম যে এই ফাঁকে একটু ডান্স করে আসি, একটু শরীরটাকেও গরম ধরাই। আর সত্যি কথা বলতে কি ডিজে বাজলে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আর যেহেতু বন্ধু দিদির বিয়ে, নাচানাচি না করলে কি হয় বলো। আর দেখো এখানে আরেকটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, কি নাচছে দেখো। ফাইনালি খাওয়া দাওয়ার সিট পেয়েছি আর তখন প্রায় বাজে রাত 12টা। তখন আমরা গেছি খেতে, আর সবার লাস্টে কিন্তু আমরাই বসেছি, আমরা সব বন্ধু আর আমার বাবা। তারপর খেয়ে দিয়ে চলে এলাম নতুন বরকে দেখতে। আর দেখো জিজুটা একদম ওই দিদিটারই মতো সেম সেম দেখতে তাই না? আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের রাত 1টা বেজে গেছে। আর বিয়ে বাড়িটা ছিল হলদিবাড়ি কানাপাড়ার। তো এই হলো আমার সেই বন্ধু যার দিদির বিয়ে ছিল। আর তোমাদেরও কারোর বিয়ে লাগলে আমাকে ইনভাইট করো, তোমাদের বিয়ের একটা মিনি ব্লগ বানিয়ে দেবো। ওকে গাইস, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ফলো করে নিও। বাই বাই।